ছোট চিংড়ি মাছ আর কচু দিয়ে একটি দারুণ মজার চচ্চড়ি তৈরি করেছি। খেতে খুবই মজা হয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। চলুন দেখা যাক এই চিংড়ি মাছের চচ্চড়িটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। তেলটি ভালো করে গরম হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটা দিলে চচ্চড়িটার ঝোলটা একটু ঘন হবে, খেতেও ভালো লাগবে। সেজন্য পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পেস্ট, আরও দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এখন ভালো করে পেঁয়াজ বাটার সাথে মশলাগুলো আরেকটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না আসে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলাটা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আরও দিয়ে দিয়েছি 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এখন মশলাটা আবারও ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা আমি অল্প করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন উপরে তেল ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি হাফ কাপের মতো ছোট চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছটা মশলার সাথে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। তবে চিংড়ি মাছগুলো বেশি কষানো যাবে না। বেশি কষালে পরে মাছটা শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ অল্প জালেই রান্না করতে হয়। চিংড়ি মাছগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছিলে রাখা কচু। এখানে আমি কচু নিয়েছি 250 গ্রামের মতো। কচুগুলো আমি চিংড়ি মাছের সাথে এখন ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কচুগুলো আমি একটু পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আমি আর এর থেকে বেশি কষাবো না। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনাদের পানির প্রয়োজনটা বেশি হলে বাড়িয়ে দিতে পারেন। আমার 1 কাপ পানিতে কচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঢেকে দেব। ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব। আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। ঝোলটা অনেকটা টেনে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি ঝোলটা আরেকটু টানিয়ে নেব। চিংড়ি মাছের কচুর এই চচ্চড়িটি আমার তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটু টেনে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি এই চচ্চড়িটি নামিয়ে নিয়েছি। খেতে খুবই মজা হয়েছে। কচুগুলো যদি আপনি একটু পাতলা করে কেটে দেন তাহলে বেশি সময় লাগে না সেদ্ধ হতে। আশা করছি আজকে আমার চিংড়ি মাছের এই চচ্চড়িটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।